হাঁড়ি কড়াইয়ে মাটির লেপ দিয়ে এভাবেই রোদে শুকোতে দেওয়া হয় গ্রামের বাড়িগুলোতে। সকালটা ঠিক এভাবেই শুরু হয়। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর দৃশ্য। এই যে কুকুরের বাচ্চাগুলো শীতের সকালে ধানের খ্যারের উপরে সুন্দর খেলা করে। এখন তার মায়ের পিছু পিছু তারা খেলা করবে, সব পরিবেশটাকে চিনবে। এভাবেই ওদের জীবন শুরু হবে। গ্রামের মানুষগুলোর জীবনও এভাবেই কিন্তু চলতে থাকে। এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো তোমাদের। যখনই আসি আমার দিনটা যেন এগুলো দেখতে দেখতেই কেটে যায়। তোমাদেরকে তো সবসময় দেখানো হয় না, তাই যখনই বাবার বাড়িতে আসি তখন চেষ্টা করি যতই মন খারাপ থাকুক এই গ্রামের দৃশ্যগুলো তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে। আমি যে মন খারাপ নিয়ে বাবার বাড়িতে এসেছি এইসব দেখতে দেখতে না মাঝে মাঝে ভুলেই যাই। তোমরা যখন কমেন্টে আমাকে জিজ্ঞেস করো যে আমার কিসের মন খারাপ, তখন আবার মনে পড়ে আমার বান্ধবী লক্ষ্মী। সে কিন্তু আমার ভিডিও দেখা ছাড়াও ফোনে কথা হয়, তাই ও জানে আমার মন খারাপটা কী নিয়ে। তাই সে কিন্তু কমেন্টে তেমন কিছু জিজ্ঞেস করে না। তবে আমার ইউটিউবের বান্ধবী, মানে ইউটিউবের বন্ধু রূপা বন্ধু, সে কিন্তু আমাকে প্রায়ই কমেন্টে বলে যে তোমার কিসের মন খারাপ সেটা তুমি বলো না, কিন্তু যেটাই হোক সেটা ঠিক হয়ে যাক এটাই চাইবো। তো সেই বন্ধুকেও আমি কিছু বলতে পারছি না ভিডিওতে, কারণ কিছু কথা আছে যেটা শেয়ার করা যায় না এই প্ল্যাটফর্মে, তাই আমি কিছু বলতে পারছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না। খুব খারাপ লাগে যে তোমাদের সঙ্গে আমি কথাটা শেয়ার করতে পারছি না। আর এই যে আমার ভাই, ও তো আমার পরে, তোমাদেরকে এর আগেও বলেছি, ও তো হাঁটাচলা করতে পারে না, তাই এই জায়গাটাতেই বসে থাকে। বাইরেও যায় কিন্তু বেশিরভাগটা ওর এই বিছানাতেই কাটে। তাই এই জায়গাটা আমাদের সবার আড্ডাস্থল। আর আমাদের এই মিনি বিড়াল, সেও এসে এখানেই শুয়ে পড়েছে। মানে ওরাও তো মানুষের মধ্যে থাকতে ভালোবাসে, তাই সবাই মিলে এখানে কিন্তু আড্ডা দেওয়া হচ্ছে। আর এখানে যারা নেই তারা বসে আছে ফটো হয়ে। এদিকে একটা বিছানা আছে যেটাতে আমি আর মেয়ে এসে থাকি, তবে এবার মেয়ে আসেনি বলে আমি কিন্তু বাবা আর ওই ভাইয়ের সঙ্গেই ওই বিছানায় থাকি। কারণ গ্রামে রাতের বেলায় এমন সব আওয়াজ হয়, শিয়ালের ডাক, ভীষণ ভয় লাগে। কথা বলতে বলতে চলে এসেছি মেয়ে স্কুলে। তো এখানে কেন এসেছি সেটা তোমাদের বলছি, তবে তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে দেখো সায়না কিন্তু দাঁড়িয়ে আছে গেটের সামনে। ওকে ওর বাবা দিয়ে গেছে স্কুলে। তো ওদের পেছনে একটা গেট আছে যেটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে। তো ও ওদিক থেকে এসে সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরা এলে পরে ওকে এখান থেকে বোর্ডের মধ্যে যে রোল নাম্বার আর সেকশন দেওয়া আছে সেটা দেখে ওর যে পরীক্ষা তার জন্য সিট খুঁজে দেব। এই স্কুলে পড়ে এরকম অনেকেই আমার ভিডিও দেখে। তার মধ্যে একজন হলো আমার ইউটিউবের একজন কাকিমণি, রেহান কাকিমণি। তিনি আমার ভিডিও দেখে একদিন বলছিলেন যে আমার ভিডিওতে এই স্কুলটি দেখে ওনার ওই পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে। আসলে মেয়েদের জীবনটা তো এমনই, যেখানে সে বড় হয়, স্কুলে পড়ে, বান্ধবী হয়, সেই জায়গাগুলো ছেড়ে আবার নতুন একটা জায়গায় সংসার বাঁধতে হয়। তারপরেও বিয়ের পর যখন সেই জায়গাগুলো তারা দেখে তখন কিন্তু সেই পুরনো দিনগুলো মনে পড়ে যায়। আর এখন তো আবার ইউটিউবের যুগ, এই সময়ে সবাই তো সেই জিনিসগুলো চোখের সামনেই দেখতে পায় ভিডিওর মাধ্যমে। তার জন্য আগের মতো কিন্তু এতটাও খারাপ লাগে না, কারণ এখন তো তারা সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখতেই পায়। তার উপরে বাবার বাড়ির দেশে যদি কেউ ভিডিও করে তাহলে তো কথাই নেই। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কারা এই স্কুলটিকে চেনো বা এই স্কুলটিতে পড়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটি হলো ফালাকাটা গার্লস হাই স্কুলের 21 নম্বর কক্ষ। এই রুমটিতেই আজ কিন্তু আমার মেয়ে পরীক্ষা দেবে, আর এই রুমটিতেই কিন্তু সরস্বতী পুজো হয়, ঠিক এই জায়গাটিতে। আবার এই রুমটিতেই
আমার মেয়ের ভর্তি হয়েছিল। ক্লাস 5-এর ভর্তি বা যে কোনো অভিভাবক মিটিং এই রুমটিতেই হয়, কারণ এটি একদম কর্নারের আর খুব ফাঁকা জায়গা, যেটি ম্যামদের হয়তো খুব পছন্দের। আর একটা কথা আমার মনে পড়ছে, আমি যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম তখনও এই ক্লাসগুলোতেই দিয়েছিলাম। আমার পেছনে যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ, 21 নাম্বার রুম, যেটাতে আমার মেয়ে এবার পরীক্ষা দিচ্ছে। এখানে মেয়েকে নিয়ে একটু ফটো তুলেছিলাম, ওটাতে টিপ ওঠেনি, তাই ভিডিওতে টিপ উঠেছে, ওটাই দেখাচ্ছিলাম। কি গাছ এগুলো, চিনতে পেরেছো? আমি গ্রামের মেয়ে হয়েও চিনতে পারিনি, তাই বোন আমাকে চিনিয়ে দিচ্ছে। এটা তো বোনের শ্বশুর বাড়ি, সেখানেই এসেছি। তো এগুলো শশা গাছ, আমি বলেছিলাম ঝিঙ্গে গাছ, তাই নিয়ে কিন্তু ওরা হাসাহাসি করছে। আর ওখানে একটি সুন্দর গাছ দেখতে পেলাম। আমার দাদু বলে এই ফুলটি নাকি কামিনী ফুল, আর এই ফুল নাকি পুজোতে লাগে না। তবে এখন দেখি কোনো ফুলেই তো সারা বছর ফোটে না, এই ফুলটিই ফোটে। সবাই কিন্তু এই ফুল দিয়েই পুজো দেয়, আমাদের বাড়িতেও দেয়। গত বছর দুর্গাপুজোর আগে আমার ভাইয়ের যে দোকান দেওয়া হয়েছিল, তার উদ্বোধনে আমি যখন এই ফুলটি তুলেছিলাম পুজো করার জন্য, তখন দাদুর কাছে প্রথম এই কথাটি শুনেছিলাম। তোমরা কি জানো এই ফুলটিকে কি বলে, আর এই ফুল পুজোতে লাগে কিনা, বা এই গাছটি তোমরা চেনো কিনা, আমাকে একটু জানিও। এবার চলো, ওই যে পেছনে ওই বাড়িটিতে আমার ভাগনার সঙ্গে দেখা করতে চলে এলাম। এই যে আমাদের ভাগনা গোলু, আর এদিকে গোলুর জেঠুর ছেলে, ওর ভাই। কারণ জেঠুর ছেলে হলো ওর থেকে যেহেতু বয়সে ছোট, তাই কিন্তু ও ভাই। খুব কটকট করে কথা বলে জানো তো, কিন্তু ক্যামেরার সামনে একেবারেই শান্ত হয়ে গিয়েছে। অনেক বাচ্চাই দেখেছি সারাদিন কত কিছুই না করে, কিন্তু যেই না ক্যামেরা ধরবে তখন আর কিছুই করবে না। তার জন্য তোমাদের ওর কথাও শোনাতে পারলাম না। এত সুন্দর কথা বলে, তোমরা শুনলে খুব অবাক হয়ে যেতে। গুলু এখানে ভাই ভাই করছিল, তবুও কিন্তু ভিডিওটা মিউট করে দিয়েছি, কারণ বাচ্চাদের কথা বা বাচ্চাদের ভিডিও দিলে না কমেন্ট বক্স অফ করে দেয়, তাই মিউট করেই ভিডিওটা দিতে হলো। তো চলো, চলে এসেছি এখানে আমাদের ঠাকুমার কাছে। এটি আমার ঠাকুরদার দিদি হয়, অনেক বয়স হয়ে গিয়েছে। এবার ঠাকুমাকে দিয়ে ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে আরও ভিডিও দিতে। টাটা।